নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, আজকের এই ভিডিওটা রবিবারের দিনের ভিডিও। রবিবারের দিন যে কি কি কাণ্ড হলো আর কি হলো না, সম্পূর্ণটা তোমাদের সামনে আমি তুলে ধরছি। সকাল বাজে 8:30, সবে আমি চা খেতে বসবো, সাথে সাথে মিস্ত্রি চলে এসেছে। প্রথমে 2জন, তারপরে কিছুক্ষণ পরে দেখছি আরও 2জন এসেছে। কিন্তু একদিক দিয়ে ভালো, আমার কর্তামশাই কিন্তু ঘুমের থেকে উঠে ইডলি বড়া, মিন্দু বড়া, পাউরুটির দুধ, এই কটা জিনিস আর তার সাথে ডিমও নিয়ে এসেছে। যেহেতু বাড়িতে লোকজন আসছে কাজ করতে, তাদের সামনে কিন্তু চিকেন মটন যাই হোক বানানোটা খুব একটা আমার ভালো লাগে না। ওই জন্য কী করব তাড়াতাড়ির মাথায় ভাবলাম একটু ডাল আর একটু ডিম আলুর ঝোল বানিয়ে নিই। কিন্তু তারপরে ভাবলাম যে ডিম আলুর ঝোল বানাতে গেলে তো অনেকটা সময় লাগবে, অত সময় আমার হাতে নেই। তাহলে এক কাজ করব, ডাল আর ডিম ভাজা। আর এই দেখো অনেকগুলো ডিম, কিন্তু এতগুলো তো ডিম করব না, শুধু আমরা 4জন মানুষ, 4জনের 4টে ডিম ভাজা করব। আমার ছোটো মেয়ে কিন্তু ডিমে পেঁয়াজ দেওয়া খায় না, ওকে সাদা ডিম ভেজে দেবো, আর আমরা 3জন পেঁয়াজ দিয়ে ডিম ভাজা খাবো। মানে বুঝতেই পারছো। আর তার উপরে আমার কালকে আঙুল রাত্রিবেলায় কেটে গেছে আলু কাটতে গিয়ে। রাতেরবেলা একটু আলু ভাজা করবো ভাবলাম, আলু ভাজাটা কাটতে গেছিলাম যে সেই সাথে সাথে আমার ডান হাতের বুড়ো আঙুলটা বেশ খানিকটা কেটে গেছে। মানে একটা কথা আছে না, পদে পদে বিষ ফোড়া। মিস্ত্রি কাজ করতে আসবে জানি, কিন্তু এত তাড়াতাড়ি কাজ করতে আসবে সত্যি বন্ধুরা আমি জানতাম না। আমি ভাবলাম যে যতই হোক না কেন, এত সকাল সকাল তো কোনো জায়গার মিস্ত্রিরা আসে না, আমি রান্নাবান্নাটা করে নেব, তারপরে মিস্ত্রিরা মনে হয় 12টা 12:30টার সময় আসবে। ও মা, তা দেখি আমার কপালে আজকে সকালবেলা থেকে এখনও চা জোটেনি। যাই হোক, আগে মিস্ত্রিদের চা দিয়ে দিই। ওই জন্য কর্তামশাই দুধ নিয়ে এসেছে, তাড়াতাড়ি করে ওই হাত দিয়েই কাজ করতে হচ্ছে। আমার কিন্তু আঙুলটা বড্ড ব্যথা, বটিতে আঙুলটা কেটে গেছে। মানে বুঝতেই পেরেছো, কর্তামশাই বলছে টিটেনাস নিতে, কিন্তু টিটেনাস তো আমি নেবো না, আমি তো ইঞ্জেকশনে বিশাল ভয় পাই। তাই যাই হোক, যথারীতি কষ্ট করে হলেও করতে হবে, যতই হোক না কেন। আর এই ঘরটায় দেখো এসি বসানো হবে, আর বিছানাটার অবস্থা দেখো, মনে হচ্ছে কি বাড়ি, কোন জায়গায় থাকি। মানে সেকেন্ডের মধ্যে সমস্ত বাড়িঘর উল্টো পাল্টা, এদিককার জিনিস ওদিকে, শুধু রান্নাঘরটা ছাড়া। আমি বললাম রান্নাঘরে হাত দিও না, কারেন্টের কাজও কিছু করার আছে, ইনভার্টার বসাবে, মানে টুকটাক কিছু কিছু জিনিস অনেক দিন ধরেই ভাবছি লাগাতে হবে, কিন্তু সময় হয়ে উঠছিল না। আর যেহেতু আজকে করতেই হবে, ওই জন্য কিন্তু তাড়াতাড়ি মিস্ত্রিদেরও কল করে দিয়েছে, তারাও চলে এসেছে। কিন্তু আমারই দুর্ভাগ্য, আমি মিস্ত্রিদের জন্য চা বানাচ্ছি, কিন্তু আমার কিন্তু চা খাওয়ার কপালে নেই। কেন, ফার্স্ট সকালে কিন্তু আমি কোনো সময় দুধ চা খাই না। যাই হোক, আগে অতিথি ভগবান সমান, ওরা এসেছে, ওদেরকে আগে চা দিই। দেখতে পারবো? এক ইনভার্টারের কানেকশান লাগাতে গিয়ে পুরো বাড়িঘর তন্ন বিচ্ছন্ন করে কারেন্টের মিস্ত্রি দাদারা কাজ করছে, তার মধ্যে পড়ে গেছে চা। আমি চাটা ফুল ভলিউমে দিয়ে, মানে ফুল স্পিডে দিয়ে চলে গেছিলাম ওইদিকে, আর তার মধ্যে চা পড়ে গেছে। মানে কপালটা আজকে দেখতে পাচ্ছ কী অবস্থা, আবার আমাকে চা বসাতে হবে। একে তো আমার হাতের এই অবস্থা, বাড়িঘরের এই অবস্থা, চা পড়ে গেল, রান্নার কোনো ঠিক ঠিকানা নেই, কী করবো আর কী করবো না। যাই হোক, আবার চা করলাম, 4 কাপ চা দিচ্ছি। কেন কি ভেতরের দিকে 2টো দাদা কাজ করছে, বাইরের দিকে 2টো দাদা কাজ করছে, তাদের চা রেডি। কর্তামশাই তো চা খায় না, আর আমি এখনও চা খাবো না, কারণ কি দুধ চা সকালবেলায় আমি খাই না, আমি চা একটু পরে করে খাবো, কিন্তু কখন করে খাবো সে আমি নিজেও জানি না। তা সবাইকে চায়ের পর্ব দেওয়া হয়ে গেল। তারপর ভাবলাম আর দেরি করা যাবে না, সময় অনেকটা চলে যাচ্ছে, খেতে তো হবে দুপুরবেলায়। ওই জন্য ঝটপট করে খানিকটা মুসুরির ডাল কুকারের মধ্যে ভালো করে আগে নিয়ে নিলাম। আর কুকারে আবার কি বাজবো, কিচ্ছু করার নেই গো। আজকে ভালো করে ডালটা ধুয়ে তার মধ্যে খানিকটা নুন দিয়ে একটু জল দিয়ে 2-3টে সিটির জন্য বসিয়ে দিলাম। দেখো গ্যাসের চুলোটার পরে চা পড়ে কি অবস্থা হয়েছে, এক্ষুনি যদি পরিষ্কার না করে নিই তাহলে যেই চাটা ঠান্ডা হয়ে যাবে সাথে সাথে আমার ধুতে মুছতে অনেকটা কষ্ট হবে। একে তো হাতের ওই অবস্থা, তারপরে চা পড়লো, মানে কী যে বলবো বন্ধুরা, আমার অনেক কষ্ট হচ্ছে হাতেই কাজ করতে। তারপরে বসে বললাম ডালটা কি করে বানাবো। এতগুলো পেঁয়াজ নিলাম, যে ডালে খানিকটা পেঁয়াজ ফোড়ন দেবো আর ডিমে একটু খানিকটা পেঁয়াজ কাটা দেবো। তারপর ভাবলাম যে না,
এই একটা পেঁয়াজই আমি এইভাবে ছিলতে পারছি না, আমার আঙুলে প্রচণ্ড ব্যথা করছে, আঙুল নাড়ালেই রক্ত পড়ছে। ওই জন্য ভাবলাম যে শুধু ডালে একটা পেঁয়াজ ফোড়ন দেবো আর দুটো পেঁয়াজ ডিম ভাজার মধ্যে দেবো। কেন কি কর্তামশাই আজকে তো পুরো দেবে মিস্ত্রিদের পেছনে, আর মেয়েদের পাঠিয়ে দিয়েছি খেলতে। ওরা খেলে আসুক, ঘরের মধ্যে এমন পরিস্থিতি পুরো নোংরা, ওদের ঘরে থাকলে ওদের শরীর খারাপ হয়ে যাবে। মানে ঘরের অবস্থা না দেখার মতন আর নেই। এই যে মন্দিরের ওখানে যে জানলাটা, ওইখানে না গিজার বসাতে হয়। আমাদের যে গিজারটা ছিল, গিজারটা খারাপ হয়ে গেছে, আর এখন প্রচণ্ড বৃষ্টি, বেশিরভাগ দিনে ঠান্ডা জলে চান করতে হচ্ছে। ওই জন্য ভাবলাম যে গিজারটাও বসিয়ে নিই। তা গিজার ওদিকে বসাতে গেছে, ততক্ষণ আমি রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ রান্নাঘরের যে কারেন্টের কাজের কথা ছিল সেটা মোটামুটি হয়ে গেছে। আর এই যে হলো আমাদের নতুন গিজারটা দেখতে তো বেশ ভালোই লাগছে, দেখা যাক এখন। আর এই যে একটা এসি বসালাম, এসির এই যে মেশিনটা থাকে সেটা হলো এই যে দেখতে পাচ্ছ জানলাটা, ওখান দিয়ে নিয়ে গিয়ে এই যে দুটো দাদা ওখানে লাগাচ্ছে, মানে যেখানে লাগাতে হয় সেখানে সিস্টেম করা আছে সেখানে। আর এতক্ষণ পরে চা আর একটা বিস্কুট নিয়ে আমি আসলাম আমার ছোটো মেয়ে যেখানে খেলছে সেখানে। আর পাচ্ছিলাম না, এখন বেজে গেছে 12:30, মানে সেই সকাল থেকে 12:30 পর্যন্ত আমি পুরো চা না খেয়েছিলাম, মাথার মধ্যে না টনটন করছিল ব্যথাতে। এবার চাটা নিয়ে টুক করে দরজা বন্ধ করে আমি আমার মেয়ের পাশে বসে চা খাচ্ছিলাম। তার ডাল হয়ে গেছে, তারপর ভাবলাম যে ডিমটা একটু, মানে ডালটা শুধু সিদ্ধ হয়ে যায়, ডিমটা ভালো করে ফেটিয়ে প্রথমে আগে ছোটো মেয়ের জন্য ডিমটা বানিয়ে নিই। ছোটো মেয়ের ডিম ভাজাটা করা হয়ে গেছে, ও তো সাদা ডিম খাবে, পেঁয়াজ দেওয়া খাবে না। তারপরে এক এক করে আমরা 3জন পেঁয়াজ দিয়ে খাবো, সেই ডিমগুলো আমি ঝটপট করে ভেজে নিলাম। কারেন্টের কাজ করছে বলে লাইট যাচ্ছে আসছে, মানে কি লাইট যাচ্ছে মানে আমার ঘরের লাইট যাচ্ছে আসছে, এমনি বাস্তবে লাইট যাচ্ছে না। কেন, কারেন্টের কাজ করতে গেলে তো একটু লাইটটা চেক করতে হয়। ডিম ভাজা হয়ে গেল, ভাত হয়ে গেল, ডালটাও ফোড়ন দিয়ে নিয়েছি, বেশ খানিকটা পেঁয়াজ দিয়েছি এর ভেতরে। শুধু ডাল আর ডিম ভাজা তো কী আর করবো বলো, ওই জন্য বেশি একটু পেঁয়াজ দিয়ে ডিমটা আমি করে, মানে ডালটা আমি করে নিলাম। রান্নার পর্ব শেষ, তারপরে চলে আসলাম এই গাছগাছালি একটু যত্ন করতে। ফাঁকা বসে আছি, কি করব। এদিকে না স্নান করতে যেতে পারছি না, মেয়েরা ঘরে আছে, ওরা তো গেছে খেলতে। তাই ভাবলাম যে না, বারান্দাতে এই যে গাছগাছালিগুলো আছে এগুলোর মাটিগুলো একটু ভালো করে খুঁড়ে দিই, তারপরে এগুলোকে একটু জল দেবো। অনেক দিন হয়ে গেছে বৃষ্টির জন্য জল দিতেই আর ইচ্ছা হচ্ছিল না। কিন্তু বন্ধুর একটা জিনিস দেখলাম, গাছে কিন্তু প্রতিদিন একটু করে জল দিতে লাগে, নাহলে কিন্তু গাছের মাটি শুকিয়ে যায়। তা ভালো করে গাছের যত্ন নিয়ে গাছে কিন্তু একটু জল দিলাম। আর রান্নাঘরে তো মিস্ত্রিদের এখন কোনো কাজ নেই, ওই জন্য আমি রান্নাঘরটা ভালো করে কিন্তু ঝকঝক করে মুছে নিচ্ছি। অবশ্য তোমরা অনেকেই কমেন্টসে বলেছো, দিদিভাই তোমার রান্নাঘরটা কিন্তু বেশ সুন্দর। প্রতিদিনকার মতো আজকেও দুটো কমেন্টস তোমাদের সাথে শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে দিল্লিতে থাকে যে দিদিভাই কালকের ভিডিওতে উত্তর দিয়েছে যে বোন বেশ করেছো, বাড়িতে আলু সিদ্ধ ভাত খাওয়ার থেকে যে পিৎজা ব্রাস্টে গেছিলে মেয়েদের ছাড়তে জন্মদিনের জন্য, সেখানে যে খেয়ে এসেছো ভালো করেছো। সত্যি গো দিদিভাই, লোভটা আমি সামলাতে পারিনি। অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা দিদিভাই তোমাকে। দ্বিতীয় কমেন্টসটি করেছে রান্নাঘরের সাতকাহন। বোন লিখেছে দিদিভাই বেশ করেছো, বাইরে খেয়েছো, মাঝে মাঝে একটু বাইরে খেলে মন্দ হয় না। ঠিকই বলেছো বোন, মাঝে মাঝে না একটু বাইরে খাওয়ার ইচ্ছা হয়, কিন্তু সবসময় তো হয়ে ওঠে না। অসংখ্য ধন্যবাদ বোন, তুমি যে এত সুন্দরভাবে ভিডিও দেখে এত সুন্দর করে কমেন্টস করেছো। আর যে বন্ধুরা ভিডিও দেখে কমেন্টস করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা শুধু ভিডিও দেখেছে কমেন্টস করতে পারেনি তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আর এই দেখো মোটামুটি কারেন্টের কাজ হচ্ছে, কিন্তু অনেকটা শেষের দিকে। অন্য যা কাজগুলো ছিল সেই সব দাদারা সব চলে গেছে তাদের কাজ করে, এখন বাকি রইল ঘরদোর পরিষ্কার করা। আর দেখো এসিটা বসানো হয়ে গেছে, কিন্তু টিউবলাইটটা ঝুলছে, ওই দেখো ব্যাকা হয়, ওটাও লাগাতে হবে। টুকটাক কিন্তু কারেন্টের কাজ কিন্তু চলছে, তার সাথে সাথে আমিও ঝাড় দিচ্ছি। আর আমার কর্তামশাই যে নোংরাগুলো জমেছে সেগুলো পরিষ্কার করছে, মানে তার যা কাজ। তারপরে দেখলো যে এই যে তুলসী তলার এখানটায় যে একটা টেবিল ছিল, বললো এই টেবিলটার এখানে রাখা যাবে না, ভাঙাচোরার টেবিল, ওর থেকে আমি ভালোভাবে কাজ করি, তুলসী তলার এটাকে ভালো করে মুছে দিই, তাহলে তোমার সুবিধা হবে। আমি বললাম ঠিক আছে, তার টেবিলটাকে সরিয়ে দিল, আর তুলসী তলার এখানটাতে নিজেই কিন্তু খুব সুন্দর করে মোছামুছি করে দিচ্ছে। বন্ধুরা আজকে রবিবারের দিন, ভাবলাম কোথায় একটু আরাম সারাম করে বসে খাবো দাবো, চিকেন মটন খাবো, যেটা রবিবারের প্যাটার্ন হয়। কিন্তু দেখো আজকে এই যে ঘরের কাজ করানোর জন্য ডাল ভাত খেতে হচ্ছে, তার সাথে ডিম ভাজা, কিছু করার নেই। সব দিক দিয়ে কিন্তু হয়ে ওঠে না, একটার দিক করতে গেলে আরেকটা দিকে স্বাদ তো ছাড়তেই হবে, এটাই কিন্তু বাস্তব কথা। তো ভাবলাম একটু বসি, কাজবাজ নেই, ওই জন্য বসে আছি। অমনি আমার কর্তামশাই বললো যা ওই ঘরটা নোংরা হয়ে আছে ওটা পরিষ্কার করে আসো। মানে আমি যে বসে আছি একটু, তার সে সহ্য হচ্ছে না, ওই জন্য আমি বসে আবার উঠে গেলাম নাচতে নাচতে অন্য আর একটা ঘর ঝাড় দিতে।
কারেন্টের দাদারা কিন্তু এখনও কাজ করে চলেছে, কিন্তু কেন কি সমস্ত সব কিছুর সাথে তো কারেন্টের একটা যোগাযোগ আছে, ওই জন্য কারেন্টের দাদারা একটু পরে যাবে। এখন বাজে বিকেল 5:30, এখনও কিন্তু আমাদের কোনো কাজ হয়নি, আর যে কটার সময় খাবো জানি না। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করো, অবশ্যই আমার পাশে থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।